আজ বসন্ত উৎসব উপলক্ষে হুগলি চুচুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে জনপ্রতিনিধি জয়দেব অধিকারীর উদ্যোগে চুচুড়ার ময়ূরপঙ্খী ঘাট সংলগ্ন মিলনে পার্কে কচিকাচাদের নিয়ে এবং মুসলিম সম্প্রদায় মানুষদের নিয়ে বসন্ত উৎসব পালন করলেন। কচিকাচাদের হাতে দোল খেলার সামগ্রী এবং মুসলিম সম্প্রদায় মানুষদের হাতে বস্ত্র প্রদান করলেন। আজ এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয় হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রচনাকে দেখতে ভিড় উপচে পড়েছিল মিলনী পার্কে। প্রশ্ন বন্দ্যোপাধ্যায় কচিকাচাদের সঙ্গে আবির খেলার মেতে ওঠে। পাশাপাশি মুসলিম সম্প্রদায় মানুষের হাতে বস্ত্র এবং কচিকাচাদের হাতে রং খেলার পিচকারি এবং রং তুলে দেয়া। রচনা বন্দ্যোপাধ্যায় জানান যে বিগত কয়েক মাস নির্বাচনের সময় আমি এখানে ছিলাম, এই রাস্তার এই জায়গার উপর আমার আলাদা অনুভূতি রয়েছে। পাশাপাশি তিনি বলেন এই রাস্তায় এই সামনের ফ্ল্যাটে আমি থাকতাম, আমার এই জায়গা খুব পছন্দের একটা জায়গা বলে জানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কচি কচি মুখগুলো রঙিন করে দিতে চাইছেন তিনি। হ্যাপি হোলি বলে তিনি কচিকাচাদের গানগুলি একদম রঙিন করে দিচ্ছেন। সুন্দর মুহূর্ত, আমরা সকলে সেই মুহূর্তের সাক্ষী থাকছি। অনেকেই ক্যামেরা বন্দী করছেন সেই মুহূর্তকে। বাচ্চাদের মধ্যেও উল্লাস উচ্ছ্বাস সাংসদ থেকে হ্যাপি হোলি। তিনি ছোটদের মধ্যে একদম রং খেলায় মেতে উঠেছেন। দারুণ একটি মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। এসছি ওদেরকে আবির মাখানোর জন্যই আসা, ওদেরকে পিচকারি আবির উপহার দেওয়ার জন্যই আসা, এবং সেটাই করলাম এবং সবাই খুশি হলো, সবাইকে খুশি করতে পারলাম, এটা হচ্ছে আমার আনন্দ। আপনার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানুষরা কি উপহার পেতে চলেছে আগামী দিনে? কাজ দেখিয়ে দেবো, কাজ করে তখন দেখবেন, মুখে বলবো না, সবকিছু বলে হয় না। আমরা কর্মে বিশ্বাসী, আমরা কাজ করে দেখাবো। কালকে জুম্মার নামাজ, দিদি কি বলবেন? সবাইকে শুধু জুম্মার নামাজ এবং রমজান মাস চলছে, পবিত্র মাস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং ঈদ আসছে, ঈদের দিনটা আমি আসছি, পান্ডুয়াতে দেখা হবে সবার সাথে। ঈদের দিনটা ফিক্স থাকে আমার, পান্ডুয়াতে থাকবে। নামাজে অনেক সময় দিদি, নামাজে অনেক সময় রং মাখানোর বিষয়টা অনেকটা সেন্সিটিভ হয়ে কি বার্তা দেবে? আমি সেরকম কখনো ফেস করিনি, নামাজে রং মাখানো হয় আমি সেরকম দেখিনি। আমি খুব সুস্থ সুন্দর নামাজ দেখেছি পান্ডুয়াতে হয়, এবং সেখানে আগামী 31 তারিখে আবার যাবো আমি। দিদি, আপনাকে ঘিরে সব জায়গায় একটা প্রচন্ড উন্মাদনা থাকে। আজকে যখন এরকম কচিকাচারা প্রথমেই আপনাকে দিদি দিদি বলে ডাকছিল, তাদেরকে এটাই পরম পাওয়া। এই ভালোবাসার জন্যই আজকে এত বছর ধরে দাঁড়িয়ে আছি, সকলের ভালোবাসা পেয়ে, আশীর্বাদ পেয়ে এখন লড়াই করছি, আগামী দিনেও করবো।